আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব 8 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা এই ভিডিওটির ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পৃষ্ঠা 8 দুইটা কাজ আছে। কাজ 1 আছে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো, আর কাজ 2 হচ্ছে 1962 সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। ঠিক আছে, দেখো। কাজ 1, সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বরাবর অব্যাহত ছিল। 2 মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন। প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয় প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আইয়ুব খানকে। এ সময় আবুল মনসুর আহমদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বহু বাঙালি নেতাকে গ্রেফতার করা হয়। 20 দিনের মধ্যে আইয়ুব খান তার নিয়োগকর্তা ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এবার তিনি নিজেকে ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তো এসব সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ। তারা এক পর্যায়ে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আর এইভাবেই সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা হয়। কাজ 2, 1962 সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। 1962 সালের আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই সময়ে চরম রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করে। এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। সরকার শিক্ষানীতি ঘোষণা করলে এক্ষেত্রে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায়। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল, কিন্তু ছাত্রদের তীব্র আন্দোলনে তা বাতিল হয়ে যায়। ফলে 1962 সালে ছাত্র আন্দোলনের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 10 পৃষ্ঠায় যে কাজটি আছে 1970 সালের নির্বাচনের ফলাফল লেখো, এটা সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 8 কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।